আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি দেখার জন্য। তো গতকাল আমার ফুপা শাশুড়ির ঘরে ননদের হঠাৎ করেই বিয়ে হয়ে গেল। আসলে উঠিয়ে নেওয়া হয়নি, ছেলে পক্ষের চাপাচাপিতে একদিনের মধ্যেই সব কিছু করতে হয়েছে। ওনারা এর আগের দিন রাত্রে এসেছে, তো কথাবার্তা বলে আজকের মধ্যেই সব কমপ্লিট করতে হয়েছে। ওনারা দেরি করতে রাজি নয়, কারণ ছেলে আমাদের বাসা থেকে বেশি দূরে থাকে না, মাত্র 10 মিনিটের দূরত্ব। যেহেতু একা ফ্ল্যাটে ছেলে থাকে আর ওদের সাথে অনেক দিনের চেনা পরিচিত আমার ননদের সাথে। আমার এই ফুফা শাশুড়ির ঘরের ননদের মানে ওর বাবার খালাতো ভাইয়ের না মামাতো ভাইয়ের ছেলে আর কি। তো ওই হিসেবে ওর চাস্তো ভাই। তো ওদের সাথে 1 বছর যাবতীয় দেখাশোনা ছিল, আবার কথাবার্তাও ছিল, কিন্তু কথা মানে বিয়ে পর্যন্ত আগাচ্ছিল না। তো এর মধ্যে ছেলের বাবা এখনও ওরকমভাবে রাজি না, তাই ছেলে আর কি হঠাৎ করে তাড়াতাড়ি করেই মানে একদিনের মধ্যেই ও চাপ দিয়েছে বিয়েটা করার জন্য। তো এই যতটুকু সামর্থ্যের মধ্যে আর কি করা যায় ততটুকু করেছে, পরে আস্তে আস্তে আল্লাহর রহমতে সময় অনুযায়ী উঠিয়ে নেওয়া হবে। তো এই যে সাজটা মূলত পার্লার থেকে সেজে এসেছে, তো আমি ওকে নাকের ফুলটা পাল্টে দিয়েছি, ছেলের পক্ষ থেকে যে নাক ফুলটা দিয়েছি ওটাই পরিয়েছি, আর এখন নূপুর পরে নিচ্ছে। এখন মূলত ওকে নিয়ে যাওয়া হবে, ওর মানে কাবিন করা হবে এবং সরাও দেওয়া হবে। তো এই যে পর্দার এই সাইডে আমরা, ওই সাইডে ছেলে পক্ষ, তো ওকে এখন কাবিন করানো হবে। মরিয়ম আক্তার সাহেবা আর নিকাহে কবুলিয়াতান হাসানাতান বেলায়াতান জাওজাতান ইনসান হোসেন আকাশ সাহেব। সকলে বলি আমিন আমিন। মরিয়ম বরিশাল জেলার উজিরপুর থানার নরসিংহা গ্রামের অধীনস্থ নিবাসী, পিতা মোহাম্মদ মতিউর রহমান বয়াতি, মাতা মোসাম্মদ কুলসুম বেগম সাহেবার পুত্র ইনসান হোসেন আকাশ সাহেবকে আপনি মরিয়ম আক্তার সাহেবা ইসলামিক শরীয়ত শরীয়ত মোতাবেক হাজির মজলিসের উপস্থিতির সাক্ষীগুলোর সম্মুখে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ সুন্নত মোতাবেক মরিয়ম, আমি আবারও বলছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ সুন্নত মোতাবেক মরিয়ম আক্তার সাহেবা, আমি আবারও বলছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ সুন্নত মোতাবেক উপস্থিতি হাজির মজলিসের সম্মুখে আমি কাজী মোহাম্মদ মেহেদী হাসান সাহেবের সহায়কর্মের মাধ্যমে উপস্থিতি বর কনের উকিল সাক্ষীগুলোর সম্মুখে আপনার বিবাহর জন্ম ধার্যকৃত 50,001 টাকা সম্পূর্ণ টাকা রাখি আপনি ইনসান হোসেন আকাশ সাহেবকে মহান স্রষ্টার প্রশংসা স্বামী হিসাবে সর্বপ্রথম বলবেন আলহামদুলিল্লাহ। মরিয়ম আলহামদুলিল্লাহ। এই উকিল সাক্ষী আছে, মুরব্বীরা তো শুনতে পান, আলহামদুলিল্লাহ। বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকবার আলহামদুলিল্লাহ। কবুল করিলাম। কবুল। সকলে শুনছি, বলি আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আমাদের শুনতে আলহামদুলিল্লাহ, এখন বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে যে দুধ খাওয়ানো হয়, প্রথমে বরকে দুধ খাওয়ানোর পর গ্লাসে যেটুকু ছিল ওইটুকু মেয়েকে দেওয়া হয়েছে। ও খাওয়ার পরে এখন রেজিস্ট্রেশনের পালা, তো সাইন করে নিচ্ছে। এই পর্বের মাধ্যমে আজকের বিবাহ ওদের সম্পন্ন হয়ে গেল আলহামদুলিল্লাহ। ওদের সবার জন্য আপনারা দোয়া করবেন। আর এটা যখন রেকর্ডিং করছিলাম তখন আমি নিজে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, এর জন্য মাঝে কথাগুলো এরকম হয়েছে আর কি। এই তো রেজিস্ট্রেশন হওয়ার পরে এখন সবাই মোনাজাত তুলে ওদের জন্য দোয়া করছে। আমার শ্বশুর তো প্রথমে এই বিয়েতে আসতেই চায়নি, আমার শাশুড়ি ভয়, কারণ আমার শাশুড়ি আসলে আমার যে দুটো ফুপা শাশুড়ি কাউকে দেখতে পারে না। উনি আসলে কীরকম যেন একটু অহংকারী, আমার ফুপা শাশুড়ি ওনারা একটু গরিব, যার কারণে উনি খুব নিন্দা করেন আর কি। ওনাদেরকে মানে ছায়াও উনি পাড়াতে পারে না, ওনাদের বাসায় এসে কখনো একটু খাওয়া দাওয়া করে না। তো আমার শ্বশুরকে আসতেই দিবে না, আমরা মূলত ওনাকে জোর করে নিয়ে এসেছি। তা এখন সবাই খেতে বসেছে। বরপক্ষ আসলে ছেলের বাবা জানি কোথায় গেছে, তো ওরা বাহিরে আলোচনা করছে আর কি। তো আমার শ্বশুরও আর আমার ভাসুর আর কাজী সাহেব এখানে খাওয়া দাওয়া করছে। আর আমার শ্বশুর তো মানে হেঁচি দিতে দিতে শেষ, উনি খেতে বসলেও ওনার হাঁচি ওঠে সবসময়ের জন্য। এখানে বরপক্ষ পরে ফিরে এসেছে, আসার পরে এখানে খেতে বসেছে। তো ভিডিওটা করছিল মূলত আমার মেয়ে।
তো আমার মেয়েকে দেখে ওরা মানে দুষ্টামি করছিল আর কি সবাই মিলে। আসলে ছেলের বাবার কথা হচ্ছে যে মানে ওনার মেয়ে বিয়ে দিয়েছে 1 বছর আগে, তা নাকি উনি মানে ঋণ আছে কিছু 2 লাখ টাকা। তো ছেলে যেহেতু মেয়েকে পছন্দ করেছে, এখন উনি ওনার ছেলেকে সম্পূর্ণ ঋণ দেওয়ার পরে আর কি ছেলে বিয়ে করাবে। তো ছেলের বয়স কিন্তু এখানে মোটামুটি কম হয়নি, ভালোই হয়েছে। তারপর উনি ওনার ছেলেকে বিয়ে করাবে না, এর জন্য ছেলে আর কি এক পর্যায়ে জোর করে বাবাকে নিয়ে এসেছে বিয়ে করার জন্য। তো বাবা আর কি ওই যে কাবিন করা পর্যন্ত এখানে ছিল, কিন্তু 1 গ্লাস পানিও সে খায়নি আর কি, ওনাকে আমরা পান করাতে পারিনি, খাবার তো দূরের কথা। যাক, এটা ওনাদের ইচ্ছা, আল্লাহর রহমত ছিল, বিয়ে হয়ে গেছে। তো এখানে হচ্ছে পরিচয় পালা, সবাইকে পরিচয় করে দিচ্ছে ছেলের ভাই আর কি, এখন বাবার পরিবর্তে ভাই সবার সাথে পরিচয় করে দিচ্ছে। ছোট ভাই হলাম আমি, আমার নাম লালচাঁদ। আর এই হচ্ছে স্বাস্থ্য ভাই সুজন, আর এই হচ্ছে বন্ধু কনি ফকির, আর এই হচ্ছে ফুয়াতো ভাই আমাদের, ছোট বুবুর বড় ছেলে বিপ্লব, আর হচ্ছে ছোট বুবুর ছোট ছেলে মিরাজ। আর এই হচ্ছে একটা ছোট ভাই আমাদের। এখন আমাদের পক্ষ থেকে যে আমার ফুফা শ্বশুর মানে ফুফা শাশুড়ি ঘর ননদের জামাই, তো উনি আবার আমাদের সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছেন। আসলে আমার এই ফুফা শাশুড়ি ঘরের ননদটা জীবনে অনেক কষ্ট করেছে, ও এখনও চাকরি করে। তো আলহামদুলিল্লাহ ছেলে আসলে আমাদের চেনা জানা, যেহেতু ওদের ফ্যামিলির মধ্যেই ছেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো, জানি না বিয়ের পরে কীরকম হয়। তো ওদের জন্য দোয়া করি আল্লাহ ওদেরকে অনেক সুখী করুক, যেহেতু মেয়েটা অনেক কষ্ট করেছে জীবনে। আর এখন আল্লাহ দিলে ওদেরকে আল্লাহ এক পর্যায়ে এনেছে আর কি, ভালো আছে। আমাদের তো পান খাওয়ার মতো আসে না আসলে, কেউই পান খায় না। না, এটা হচ্ছে সৌজন্য, আসলে পান তৈরি না, এটা নিয়ম। আমার শ্বশুর তো প্রথমে আসবেই না, আসলে ওনার বোন তো আসতে ইচ্ছা করে কিন্তু ভয় আসতে চায়নি। তো এখানে আসার পরে এক পর্যায়ে আমার শ্বশুরকে দেখেছি যে উনি কেঁদেই ফেলেছে যখন আমার এই ননদকে মানে জামাইয়ের হাতে তুলে দিচ্ছিল তখন। আর এখানে মূলত যেহেতু ছেলের বাবা চলে গেছে, তাই বাবার দায়িত্বটা ওর ভাই পালন করেছে, মানে মেয়েকে ছেলের হাতে তুলে দিয়েছে আর কি। এখন আমার শ্বশুর আর কি সবাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে আমাদের পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আর কি। আর বিয়েটা হচ্ছে এরকম যে আসলে ছেলে তো বেশি দূরে থাকে না, এখান থেকে আমাদের বাসা থেকে ছেলের বাসায় আর কি রিক্সায় যদি যায় তাহলে 20 টাকার ভাড়া, 20 টাকার ভাড়া আর কি। ঢাকা শহরে কিন্তু বেশি রাস্তা না, 10 মিনিটের রাস্তা এরকম আর কি, যার কারণে ও নিয়েই যেতে চাইছে আর কি। তো আমরা ওকে দিয়ে দিব যে যখন মন চায় তখন আসতে পারবে, যেতে পারবে। তো এই তো আল্লাহর নাম নিয়ে ওদেরকে এখন আমরা বিদায় দিয়ে দিব। আমার ফুফা শাশুড়িকে ওরা মানে সালাম করে নিচ্ছে, আসলে পায়ে সালাম দেওয়া গুনার কাজ, কিন্তু এখন আমি বললে তো শুনবে না। এখানে অন্যান্য মুরব্বীরা আছে, ওরা বলতেছে পায়ে সালাম দেওয়ার জন্য, তাই পায়ে সালাম করেছে। এই তো এখন বিদায় দিয়ে দিচ্ছি। আমাদের এখানে যে অটোরিকশাগুলো পাওয়া যায়, এই অটোরিকশায় করেই নিয়ে যাবে, চাইলে হেঁটে যাওয়া যায়, কিন্তু নতুন বর তো আর অনেক রাত হয়ে গেছে, রাত 12টা এখন। কারণ ছেলের পক্ষ ছেলে থেকে ওদের বাবার সাথে ওরা মাঝে মানে কাবিন করার পরে যখন ছেলের বাবা চলে যাচ্ছিল, তখন ওরা আর কি রাস্তায় বসে বাপ ছেলে কি আলোচনা করেছে জানি না, ওদের আসতেই দেরি হয়েছে। ওদের আসার কথা ছিল মাগরিবের সময়, এসেছে রাত্র 9:30টায়, যার কারণে বিবাহ সম্পূর্ণ হতে একটু সময় লেগেছে। রাত্র এখন বাজে একেবারে ঘড়ির কাঁটায় 12টা। তো আমাদেরও বাসায় যেতে যেতে সময় লেগেছিল, বাসায় 12:30টার মতন আমরা লেগেছিল আমাদের বাসায় যেতে। তাই তো ননদকে এখন অটোরিকশায় উঠে বিদায় দিয়ে দিলাম। আমাদের এই নতুন বরকনের জন্য আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য হৃদয়ের মধ্যস্থল থেকে। আসসালামু আলাইকুম সকলকে।